রাধে রাধে বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজ আমি তোমাদের বলবো যে আমাদের বাড়িতে থাকা নিত্য প্রয়োজনীয় ব্যবহারের এই গ্যাস সিলিন্ডারের গ্যাস আমরা কিভাবে সাশ্রয় করতে পারি। তো তার জন্যেই প্রথমে দেখো, আমরা যখন গ্যাসের ওভেনে গ্যাসের যে সুইচটা আছে তো সেটাকে অন করে যখন দেখবে আমরা হাই মোডে রেখে, এমন অনেকেই আছি যে হাই মোডে রেখে গ্যাসটা অন করি, মানে লাইটার দিয়ে অন করি। তো এমন করলে কিন্তু অনেকটাই গ্যাস উপর দিয়ে উঠে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি আমার সকল বন্ধুদের বলবো যে যখনই আমরা ওভেন অন করব তখন কিন্তু একদম স্লো মোডে রেখে তারপরই কিন্তু অন করব, তাহলে কিছুটা হলেও কম গ্যাসটা নষ্ট হবে। তো হয়ে গেল প্রথমত। তো তারপর কি বলো তো, আমরা এমন অনেকেই আছি যারা গ্রামের গৃহবধূরা, কিন্তু আমাদের গ্রামে তো এই যে মানে গাছপালা জ্বালন উনান দিয়ে রান্নার একটা অভ্যাস আছেই, কেন গ্রামে এসব পাওয়া যায় সব সময়ের জন্যই। কিন্তু অভ্যাসবশত এমন অনেক আমরা গৃহিণীরা আছি যে অভ্যাসবশত কিন্তু আমরা মানে গ্যাস ওভেনে, মানে সিলিন্ডারের ওভেনে আমরা রান্না করি, কিন্তু ইচ্ছা করলেই আমরা কিন্তু উনানে রান্না করতে পারি। এই যে যেমন দেখো, আমাদের বাড়িতে তো গরু আছে, সেজন্য আর ঘুঁটে দেওয়া হয়। তো ঘুঁটে দিয়ে প্রথমে উনানটা ধরিয়ে দিই এবং গাছপালা থেকে শুকনো ডালপালা এনে জ্বালন করা হয়। তো সেগুলো দিয়ে নিত্যকার রান্নাগুলো আমরা মানে একদম সকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত আমরা রান্না করে থাকি। তো দেখো, এদিকে আমি কিন্তু মেয়ের টিফিন বানাচ্ছি। তো সেই জন্যই আর কি প্রথমেই আর কি আমি আজকে চেষ্টা করলাম যে আজ থেকেই আমাকে ওই সিলিন্ডারে মানে গ্যাসটা কম খরচ করতে হবে। তো সেই জন্যই আর কি এই চেষ্টা। তো কী বলো তো বন্ধুরা, আমরা কিন্তু চেষ্টা করলেই গৃহিণীরা বাড়ির সব জিনিস সাশ্রয় করতে পারি। তো একদম মেয়ের টিফিন করা থেকে আরম্ভ করে ছেলের খাবার করা সবটাই কিন্তু আমি এই উনানের মধ্যে এই হয়ে যে দেখো শুকনো কাঠ দিয়ে আর সব কিছু কিন্তু করে নেব। তাহলে কিন্তু খুব কমই আমার মানে গ্যাসটা সাশ্রয় হবে, মানে লাগবে কম। তো বলতে পারো এভাবে কিন্তু রান্না করলে একটা গ্যাস সিলিন্ডার আমাদের কিন্তু 4 মাস চলে যেতে পারে। তো শুধুমাত্র যদি আমরা চা বা দুধ গরম বা অল্প কিছু খাবার গ্যাস ওভেনে করে থাকি, তাহলে কিন্তু অনেকটাই আমাদের সাশ্রয় হবে। তো তারপর কি বলো তো বন্ধুরা, আমরা এমন অনেকেই আছে হয়তো গ্যাস ওভেনটা জ্বালিয়ে রেখে মানে কড়াই থেকে খাবার মানে যে কোনো রান্না যখন আমরা অন্য পাত্রে ঢালি, তখন কিন্তু আমাদের যে ওভেনটা চালুই থাকে। তখন আমরা কিন্তু অনেকে এমন আছে, বললাম না যে মানে অনটাতে অফ করে দিয়ে আমরা যদি ওই কড়াইয়ের খাবারটা অন্য জায়গায় ঢালি, তাহলে কিন্তু অনেকটাই গ্যাস অপচয় বন্ধ হয়। তাহলে কি বলো তো, আমাদের রান্নাটা হয়ে গেল, বন্ধ করে দিলাম, তারপর ঢেলে দিয়ে আবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার নতুন করে জ্বাললাম। তো অফ অন করতে খুব একটা যে পরিশ্রম হয় তেমন কিন্তু না, কিন্তু এতে করেও কিন্তু আমরা অনেকটাই সাশ্রয় করতে পারি। তো আজকেকার দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক গৃহিণীদের কিন্তু এই গ্যাস ওভেন নিয়ে অনেকটাই কিন্তু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। গ্যাস সিলিন্ডার বুকিং করার পরও কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার সঙ্গে সঙ্গে আসছে না। তো বলতে পারো 5 দিন 6 দিন বা অনেকের তো 15 দিন পরও আসছে। তো তখন যাতে আমাদের সমস্যার সম্মুখীন না হতে হয়, সেজন্য আমাদের আগে থাকতেই এই পদক্ষেপগুলো নেওয়া উচিত। তো এমনটা করলে আমাদের একটা সিলিন্ডার আমরা কিন্তু 4 মাস চালিয়ে নিতে পারি। তারপর শুধু যে মানে ওই যে অনেক দিন চালাতে পারি মানে গ্যাস ওভেন যখন পাওয়া যাচ্ছে না বলে যে আমরা একটু সাশ্রয় করব, তাও নয়। কি বলো তো, একটা গ্যাস সিলিন্ডারে কিন্তু একটা মানে নির্ধারিত মূল্যও আছে। যেমন ধরো 900 1000। তো আমরা যদি একটা সিলিন্ডার অনেক দিন চালাতে পারি, সেটাও কিন্তু আমাদের অনেকটাই সাশ্রয় হয়। তো এইভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে সাশ্রয় করতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারেরও আয় উন্নতি হবে। তো এই সব কিছুই কিন্তু আমাদের হাতেই আছে, মানে আমরা চাইলেও সংসারকে উন্নতির পথে নিয়ে যেতে পারি, আবার আমরা চাইলেও সংসারকে অবনতির পথে নিয়ে যেতে পারি। তো আমি চেষ্টা করব সব সময় সব জিনিসটাই সাশ্রয় করে খরচ করার। এই যেমন ধরো এই 3 দিনকাল আমাদের এখানে একদমই কারেন্ট ছিল না। তো সেই জন্য মোটরের জল একদমই ফুরিয়ে গিয়েছিল
কিন্তু এটা যদি আমরা একটু সাশ্রয় করতে পারি, মানে খরচটা যদি একটু কম করতে পারি এবং অপচয়টা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের খুবই উপকার হবে। তাই আমি ঠিক করেছি যে আজ থেকে আমি গ্যাস ওভেনে রান্না বন্ধ করে দিয়ে এই যে উনানে রান্না শুরু করে দিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণে শুকনো কাঠ এবং ওই যে বললাম যে গরুর ঘুঁটে আছে, গোবর থেকে ঘুঁটে তৈরি করা হয়, এগুলো যেহেতু পর্যাপ্ত পরিমাণে আছে সেহেতু কোনো তো চিন্তাই নেই। তাই এগুলো দিয়ে আমরা কিন্তু চালিয়ে নিতে পারবো এবং একটা সিলিন্ডার 3 মাস থেকে 4 মাস চালিয়ে নেব। তো এদিকে দেখো মেয়ের টিফিনের জন্য চাউমিনটা বানিয়ে নিলাম, এরপর মেয়েকে ভাত রান্না করে দিয়েছি। তো ভাতটা কিন্তু আমি কুকারেই করেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু ওই যে অনেকে দেখবে সেদ্ধগুলো একটা বড় পাত্রের মধ্যে করতে দেয়, কিন্তু কুকারের মধ্যে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কি বলো তো বন্ধুরা, অনেকে এমন আছো যারা কিন্তু যাদের বাড়িতে এসব উনান কাঠ বা ওই অনেক কিছু মানে এইসব জ্বালানির আর কি ব্যবহার একদমই নেই, মানে তাদের বাড়িতে চেষ্টা মানে থাকলে আমাদের আছে তাই আমরা এটা ব্যবহার করছি, কিন্তু সবার বাড়িতে তো এটা অ্যাভেলেবেল নয়। বিশেষ করে যারা শহরে বাস করে তাদের বাড়িতে তো একদমই নয়। তখন কিন্তু আমরা ইন্ডাকশান ব্যবহার করতে পারি। তো কিছু রান্না ইন্ডাকশানে করে নিলাম আর কিছু রান্না গ্যাস ওভেনে করা হলো, তাহলেও কিন্তু অনেকটাই ওই সাশ্রয় হয়। তো যেহেতু এখন একদমই পাওয়া যাচ্ছে না, মানে অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য কিন্তু এটাও আমরা চেষ্টা করতে পারি। তো দেখো এদিকে কিন্তু ওই যে মেয়ের জন্য মাছ ভাজতে দিয়ে দিলাম। এরপর এই যে রান্নার যে সেদ্ধগুলো সেগুলো আমি করে নিচ্ছি। এখন পাট শাক কেটে পাট শাকটা সেদ্ধ করতে দিয়েছি। তো একদম সেদ্ধ থেকে আরম্ভ করে রান্না, এমনকি ছেলের খাবার সব কিছুই কিন্তু আমি এই দেখো এই যে উনানের মধ্যেই করছি। তো ছোট ছোট রান্নাগুলোও কিন্তু উনানের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু ওটা আমার নিজের হাতের কন্ট্রোলে, তো এটা বেশি তাপটা পায় আর তাড়াতাড়ি রান্নাও হয়, ঝটপট সব দিকেই এগিয়ে যায়। তো কুকারে ভাতটা রান্না করেছি। তো কুকারে ভাত রান্না করব বলে সকাল থেকেই কিন্তু কুকারের মধ্যে আমি চালটা ভিজিয়ে রেখেছি। আর যারা গ্যাস ওভেনের ভাত রান্না করো তাদেরকে বলবো যে রান্না করার 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে দিতে, তাহলে কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং গ্যাসটাও কিন্তু কম খরচ হবে। তো এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট বুদ্ধি বা ছোট্ট ছোট্ট টিপস আমরা ফলো করে আমরা আমাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের গ্যাস ওভেনের গ্যাস সাশ্রয় করতে পারি। তো আমার রান্না কমপ্লিট, এবারে ধোয়া মাজার পালা। তো দেখো সব রান্নার বাসন মেয়ে খেয়ে গেছে, সেই বাসন সব কিছু আমি এখন ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, মানে রান্না করলে কিন্তু হাঁড়ি এবং কড়াই বা যেটা দিয়ে রান্না করব তার মধ্যে কালি হয়। তো কালি হলেও তারও সমাধান আছে, কেননা ওগুলো রান্নার আগে একটু ওই মাটি বা পাঁশ কিছু একটা বুলিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি কিন্তু কালিগুলো উঠে যায়, খুব তাড়াতাড়ি। তো তোমরা এগুলো বাড়িতে ট্রাই করে দেখো, এবং যদিও আমার এই ভিডিও থেকে তোমরা একটু উপকৃত হও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখো ওই কুকারের মধ্যেই ভাতটা রান্না করেছিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং সেটা ওভেনেতেই গ্যাস ওভেনেতেই করেছিলাম। আর বাকি যে রান্নাগুলো করেছি একদম টিফিন থেকে আরম্ভ করে সব কিছু রান্না আমি কিন্তু উনানেই করেছি, এবং এটা আমি রোজই করব। তো তাহলে কি হবে বলো তো, তাহলে আমার গ্যাসটা খুব কম খরচ হবে। এবং কি বলো তো, 2 দিন আগে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি হলো, তো সেজন্য পরপর দুটো ওভেন নয় সরি সিলিন্ডার অর্ডার করা হয়েছিল এবং দুটোই ফুরিয়ে গেছে। তো সেই জন্য এই মুহূর্তে এখন সিলিন্ডার বাড়িতে রাখা নেই। তো সেই জন্য আমি আরও সাশ্রয় করছি, যাতে নতুন সিলিন্ডার আসার মানে তারপর এই সিলিন্ডারটা আমি শেষ হয়। না হলে কিন্তু কি বলতো, যদি এই মাঝপথে শেষ হয়ে যায় তাহলে কিন্তু শুধুমাত্র চা করার জন্য আমাকে উনান ধরাতে হবে। তো সেই জন্য আমার এই প্রচেষ্টা বলতে পারো। তো সব কটা বাসন মাজা হয়ে গেছে, তারপর ধুয়ে নিলাম। আর আজকে তো ছিল হাটবার, মানে বুধবার ছিল, তো সেই জন্য বাজার থেকে তোমাদের দাদাভাই মাছও এনেছিল। তো সেই জন্যই মাছগুলো দেখো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবং মাছে আজকে ভেবেছিলাম ঝোল রান্না করব, কিন্তু শরীরটা বেশ ভালো নেই, তো সেই জন্য ওই মাছ ভাজাই রেখে দেব। আর ওদের 2 ভাই বোনের জন্য তখন আগেই দেখলে দুটো মাছের পেটি ভেজে নিয়েছিলাম, একটা ছেলের জন্য এবং একটা মেয়ের জন্য। তো তারপর সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে নিয়েছি, তারপর এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি।
তো তারপর মানে কী বলতো, স্নান টান করতে তো অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, কাচাকুচি ছিল, মোছা বাগানো ধোয়া সব কিছুই ছিল। তো উঠানে ততক্ষণে রোদ চলে এসেছিলো, আর এখন তো রোদের বেশ ভালো জোর হয়ে গেছে, উঠানের মধ্যেই জামা কাপড়গুলো শুকিয়ে যায়, ছাদে আর যাওয়ার প্রয়োজন হয় না। ও আমার আগের ব্লগে মৌসুমি লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে যে এখন এই সময় বেশিরভাগই ঝড় বৃষ্টি হয়। তো বন্ধুরা, দুদিন আগে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য খুবই কষ্ট হয়েছে। এবং কি বলো তো, ওই মানে হঠাৎ করে তো অনেকদিন বাদ ঝড়টা হলো, তো সেই জন্যই আর কি। হ্যাঁ, জানো তো সবচেয়ে বেশি অসুবিধা কী হয়েছিল, এখানে না 3 দিনকাল একদম কারেন্ট থাকেনি। তো সেজন্য তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, খুবই অসুবিধা হচ্ছিলো, নেটওয়ার্ক একদমই ছিল না। তো আমাদের কিন্তু অনেক সময় এই প্রাকৃতিক দুর্যোগের জন্য ছোট ছোট সমস্যার মধ্যে পড়তে হয়, তো তার সমাধান আমাদেরই বার করে নিতে হয়। তো তোমাদের তো আগেই বললাম আজকে হাটবার ছিল, তো দেখো তোমাদের দাদাভাই গরুর খাওয়ার জন্য কত সবজি নিয়ে এসেছে। তো এই বাঁধাকপি, পেঁপে, শসা, আর এই যে মানে বস্তার মতো টমেটো এনেছে। তো এই সব কিছু দেখো এখানে এখন বাগানো হচ্ছে। তো আরও তাদের মধ্যে সবজিগুলোর মধ্যে আরও অনেক কিছু ছিল। তো তোমাদের দাদাভাই টমেটোগুলো এখন ঢেলে দিচ্ছিল। তো তার কেন বলো তো, কেন ওর মধ্যে না অনেক ভালো টমেটো ছিল, তো সেগুলো রান্না করা যাবে, চাটনি বা তরকারিতে ব্যবহার করা যাবে। তো সেই জন্যই আর কি ঢেলে ওগুলো থেকে বেছে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।